গুড মর্নিং অল মাই ফ্রেন্ড। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা একটা নেট দেখতে পাচ্ছ আমাদের কাছে। তোমরা হয়তো ভাবছো এই নেটটা নিয়ে আমরা কি করব। আসলে আমরা চিংড়ি মাছ ধরার জন্য যাচ্ছি। আর এই চিংড়ি মাছ নদীতে ধরা হয় জালের মাধ্যমে। আর সেই জাল নিয়ে আমরা চলছি নদীর দিকে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো কীভাবে জাল দেওয়া হয় চিংড়ি মাছের। তো আমরা নদীর কাছে চলে এসেছি। দেখে মনে হচ্ছে জালগুলো ভারী নেই, কিন্তু অনেকটাই ভারী আছে। তোমরা দেখতে পাচ্ছ নদীর পাড় থেকে নদীর জলে নামছি। রাস্তাটা অনেকটাই ঢাল, পড়ে গেলে একবারে শেষ। তো আমরা নিচে নেমে গেছি। তো টিউবটা এই জন্য ব্যবহার করছি, টিউবের উপরে জালগুলো রেখে জালগুলো নদীতে দিতে সুবিধা হয়, ওই জন্য বেশি একটা কষ্ট করতে হয় না। তো বেশি জল নেই, দেখতে পাচ্ছ খুবই অল্প জল। আসলে অল্প জলেই জালটা ভালো দেওয়া হয়, বেশি জল থাকলে ভালো দেওয়া হয় না। আর এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, এই লাঠিগুলোর মাধ্যমেই জালগুলো দেওয়া হবে। তো এখন সব কিছু রেডি করছি, রেডি হয়ে গেছে অলরেডি। সব আনতে একটু কষ্ট হলো, মজাও লাগছে, ভালোও লাগছে। তো লাঠিগুলো পজিশন হিসেবে রেখে দিলাম। এবার এক একটা জাল আটতে আটতে নদীর এপার থেকে ওপার পর্যন্ত পুরোটাই ব্লক করব, মানে পুরো নদীটা। আর দেখতে পাচ্ছ কীভাবে করছি কাজগুলো। ভাই পুরো ফর্মে আছে, তোমরা দেখতেই পারছো। একা 100টা জাল লাগিয়ে দেবে মনে হচ্ছে আজ। আমরা টোটাল 3 ভাই মিলে এসেছি চিংড়ি মাছ ধরার জন্য। তো দেখা যাক কতটা সময় লাগে। তো দেখতে পাচ্ছ প্রথম শুরু করলাম একটা জাল দিয়ে। জালগুলো লাগাতে অনেকটাই সময় লাগবে, প্রায় 4-5 ঘন্টা লেগে যেতে পারে। তো জালগুলো দিতে সময় লাগে, কিন্তু তুলতে খুব একটা বেশি সময় লাগে না। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কি করছি। আসলে এর আগে কখনো দিইনি তাই একটু দেরি হবে। যারা রোজ দেয় তাদের হয়তো অনেক কম সময় লাগে, কিন্তু আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি ঠিকমতো লাগাতে পারি কি পারি না। দেখতে পাচ্ছ অনেকগুলোই জাল লাগানো হয়ে গেছে, এখন লাগাচ্ছি। প্রায় 7-8টা জাল লাগিয়ে দিয়েছি। এই নদীটা পুরোটা ব্লক করতে ম্যাক্সিমাম 24টা জাল লাগবে। জালগুলো ঠিকমতো লাগাতে না পারলে একটাও মাছ পড়বে না, জানা কথা। তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে বলো ঠিক জালগুলো ঠিকমতো লাগানো হয়েছে কি হয়নি তো আর কিছু বাকি আছে, আর কয়েকটা মাত্র লাগালেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকগুলো জাল লাগিয়েছি। তবে দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি। কাল রাত 3:30টার সময় এসে আবার জালগুলো ওঠাবো, উঠিয়ে জাল থেকে চিংড়ি মাছগুলো ছেড়ে কাল সকাল 5টার সময় আমাদের গলসি বাজারে নিয়ে যাব। এখন জানা নেই চিংড়ি মাছের কেমন কি রেট চলছে, গলসি বাজারে কেমন কি দাম দেবে ঠিক নেই তবে দেখা যাক কেমন কি রেট পাওয়া যায় আর কতটা কি মাছ জালে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা নদীর জল থেকে উঠে আসছি। জলটা অনেকটাই ঠান্ডা ছিল, দিতে অনেকটাই কষ্ট হলো, কিন্তু তবুও দিতে হলো। আসলে সহজভাবে কোনো কিছু পাওয়া যায় না, কোনো কিছু পেতে হলে প্রত্যেকটা মানুষকে কষ্ট করতে হয়। আর আমরাও সেটাই করলাম, চিংড়ি মাছ ধরার জন্য এই কষ্টটা করতে হলো। তো পরের ভিডিওতে আমরা কতটা কি মাছ পেয়েছি সেটা দেখতে হবে। তো আপাতত ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাভ এ নাইস ডে অল মাই ইউটিউব ফ্রেন্ড। এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। বাই, দেখা হবে পরের ভিডিওতে।